ভাই রাজনীতি নিয়ে কোনো প্রশ্ন করবেন না। উটের দুধের মানে চা তো খাই, উটের যে মিল্কটা এটা আমি লঞ্চিং করতে যাচ্ছি বাংলাদেশে। নতুন বিজনেস আমি চালু করতে যাচ্ছি, যেহেতু যেখানেই যাই শুধু আমাকে বলে উটের দুধের চার টেস্ট কেমন। উটের দুধের হচ্ছে বেনিফিটসগুলো ভেরি নাইস, লাইক ক্যালসিয়াম বেশি, যেহেতু উট অনেক লম্বা চওড়া প্রাণী। সো ওনারও এখানে ড্রেসের দাম কত হবে আমি জানি না, 5-6 লাখ 8 লাখ, আই ডোন্ট নো। শাকিব খানের সাথে আপনাকে দেখা যাবে কিনা? সেটাই তো বললাম, হতে পারে ভেরি সুন, কারণ আমি বিগ বাজারে একটা ছবি সাইন করে এসেছি। এই হচ্ছে আপু, পাকিস্তানি সিনেমার সাথে আপনার একটা যুক্ত আছে, এই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, এই ছবিটা ঈদের পরে শুরু হবে, বাট আমার তো পাকিস্তানের ভিসা নেই, সো পাকিস্তানে যে শুটিং করা লাগতে পারে, কিন্তু হয়তো বা মোস্ট অফ দ্য শুটিং বাংলাদেশে হবে, তো অফকোর্স করা হবে। মানে তারা তো অনেক হাইট, এবং বাংলাদেশের হাইটের সাথে পাকিস্তানের হাইট মিলে কিনা? আমার তো সব হিরোরই হাইট অনেক ভালো ছিল, ডে 1 থেকে সব 6 ফিট হিরো। বাপ্পি ছিল, সাইমন, সব তো আমার হাইটালা হিরো। ইভেন সাকিবও তো অনেক ভালোই হাইট, আমার হাইটও 5 ফুট 4, সো ইটস ওকে। হিল পড়লে তো হাইট দেখাই যাবে। দেখেন আপনারা হাইটের জন্য ক্যামেরাটা নিচে নামায় রাখছেন। কিছুদিন আগে দেশের বাড়ি গিয়েছিলাম সিঙ্গাপুরে, আমার একটা শো ছিল, পহেলা বৈশাখের একটা শো, সেই শোর জন্য আমি গিয়েছিলাম। আরও একটা শো আছে, আচ্ছা আমি কি বলবো নাকি বলবো না? আপনার সহকর্মী যাদের সাথে কাজ করতেন তারা অনেকে এখন অনেক জায়গায় আছে, হ্যাঁ, তো একটু জানতে চাচ্ছিলাম, অনেকে মানে দলীয়ভাবে রাজনীতি করতো, তাদের ভাই রাজনীতি নিয়ে কোনো প্রশ্ন করবেন না, আমি ভেরি সরি। মানে আপনার সহকর্মী যারা আছে না, আমি তাদের এটা বিষয়ে একটু জানতে চাই, আসলে কেন মানে না, আমি এটা নিয়ে কথা বলবো না। আপনি অন্য প্রশ্ন করেন। উটের দুধের চা খেয়েছেন, এরপর কিসের ও বাই দ্য ওয়ে, আমি একটা জিনিস বলি, আমি তো উটের দুধের মানে চা তো খাই, উটের যে মিল্কটা এটা আমি লঞ্চিং করতে যাচ্ছি বাংলাদেশে ভেরি সুন। যেটা আমি খাই ওইটা, এটা আমার একটা বিজনেস, নতুন বিজনেস আমি চালু করতে যাচ্ছি, যেহেতু যেখানেই যাই শুধু আমাকে বলে উটের দুধের চার টেস্ট কেমন। সো বাংলাদেশে মনে হয় না পাওয়া যায়, সো আমি এটা সবাইকে ব্যবস্থা করি। এরপর কিসের দুধের চা খেয়ে ভাইরাল হবে? না, আমি উটের দুধই আমার পছন্দ, এটাই। আপু লেটেস্ট সিঙ্গাপুর থেকে আসলেন। তুমি কেন খাইতে চাও? আপু লেটেস্ট সিঙ্গাপুর থেকে আসলেন। জি, জি। উটের দুধের চা কি সিঙ্গাপুর খাওয়া হয়েছে? না না না, সিঙ্গাপুরে তো উট পাওয়া যায় না, কিভাবে সিঙ্গাপুরে? আপনি উটের দুধের ব্যবসা করবেন বলেছিলেন, সেই দুধটাকে একদম আপনি দুবাই থেকে আনবেন নাকি বাংলাদেশের উট নিয়ে আসবেন? উটের দুধেরটা হচ্ছে আমি দুবাই থেকে ইম্পোর্ট করব, হয়তো বা দুবাইতেই আমি বলেছি আমার একটা ছবি দিয়ে দিবেন ওইখানে উটের সাথে। সো এই হচ্ছে ব্যাপার, কিন্তু এটা ইম্পোর্ট করা হবে, আমদানি করা হবে। দাম কেমন হয়? আমি জানি না এখন। এবং সেটা কি সাধারণ জনগণের জন্য কি? অফকোর্স সবার জন্য ছোট ছোট প্যাকেট রাখা হবে, 200 মানে 200 গ্রামের প্যাকেটও করা হবে। এটা নিয়ে আমি একটা প্রেস মিটে যাব, ঈদের আগে হতে পারে, ঈদের পরেও হতে পারে। দুধ এবং অন্যান্য দুধের মধ্যে পার্থক্য কি পেয়েছেন? কোনো পার্থক্য নেই, টেস্টটা ভালো, আর উটের দুধের হচ্ছে বেনিফিটসগুলো ভেরি নাইস, লাইক ক্যালসিয়াম বেশি, যেহেতু উট অনেক লম্বা চওড়া প্রাণী। সো কেমন হবে আপনারাই বুঝতে পারছেন। ও আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি আরেকটা অ্যাওয়ার্ডে গিয়েছিলাম কদিন আগে, 1 মাস আগে। সেখানে আমি বলেছিলাম যে একটা ডাচ ডিজাইনার আমার ড্রেস করেছে 4টা, সেই 4টা ড্রেস থেকে একটা ওই দিন পরেছিলাম, আজকে একটা পরে এসেছি। দেখতেই পাচ্ছেন ড্রেসটা কিন্তু ফুল হচ্ছে হ্যান্ডওয়ার্ক এবং ড্রেসটা কত সুন্দর। এটা হচ্ছে আসলে উনি যে ড্রেসগুলো করে, এটা স্পেশালি যারা বলিউড অ্যাক্ট্রেস বলেন, হলিউড বলেন, এবং কানে যারা যায় ওনার ড্রেস আপ পরে যায়, আপনারা হয়তো দেখলেই বুঝতে পারছেন ড্রেসটা। এই হচ্ছে ব্যাপার। আরও দুটো আছে, আরও দুটো অ্যাওয়ার্ডের ছবি। হ্যাঁ, আমি তো নামমাত্র একটা প্রাইস দিয়েছি, আমি বলেছি সে আমাকে স্পন্সর করেছে, বাট ওনারও এখানে ড্রেসের দাম কত হবে আমি জানি না, 5-6 লাখ 8 লাখ, আই ডোন্ট নো, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। মানে এটা কেয়ারিং করাটা মানে কতটুকু মানে আপনি নিজে করেন আর কি, যদি একটু জানতে চাই। মানে পোশাকের কেয়ার আজকেই ফার্স্ট পড়লাম, কেয়ার কীভাবে করবো, হাঁটতে একটু কষ্ট হচ্ছে, অনেক কেজি ওজন, কারণ এটা পুরোটা একটা স্টোন ওয়ার্ক, এবং দেখতেই পাচ্ছেন, আপনারা দেখলেই বুঝবেন। শাকিব খানের সাথে আপনাকে দেখা যাবে কিনা? সেটাই তো বললাম, হতে পারে ভেরি সুন, কারণ আমি বিগ বাজারে একটা ছবি সাইন করে এসেছি। এই হচ্ছে আপু, পাকিস্তানি সিনেমার সাথে আপনার একটা যুক্ত আছে, এই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, এই ছবিটা ঈদের পরে শুরু হবে, বাট আমার তো পাকিস্তানের ভিসা নেই, সো পাকিস্তানে যে শুটিং করা লাগতে পারে, কিন্তু হয়তো বা মোস্ট অফ দ্য শুটিং বাংলাদেশে হবে, তো অফকোর্স করা হবে। মানে তারা তো অনেক হাইট, এবং বাংলাদেশের হাইটের সাথে পাকিস্তানের হাইট মিলে কিনা? আমার তো সব হিরোরই হাইট অনেক ভালো ছিল, ডে 1 থেকে সব 6 ফিট হিরো। বাপ্পি ছিল, সাইমন, সব তো আমার হাইটালা হিরো। ইভেন সাকিবও তো অনেক ভালোই হাইট, আমার হাইটও 5 ফুট 4, সো ইটস ওকে। হিল পড়লে তো হাইট দেখাই যাবে। দেখেন আপনারা হাইটের জন্য ক্যামেরাটা নিচে নামায় রাখছেন।